রাধে রাধে বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কলি, সিম, গাজর, একটু আলু নিয়েছি। এই যে সবজিগুলা ওটা রান্না করা। আমি এখন টমেটো দুটো নিয়েছি। আমি এগুলোকে ভালো করে কেটে নিব। এগুলো দিয়ে আমি চচ্চড়ি করব আজকে। এইভাবে কেটে নিয়েছি। এটা পোস্ত আর একটু জিরার গুঁড়াও দিব। আমি কালো জিরা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এখন আমি দুটো টমেটো দিছি ছোট ছোট, দিয়ে দিচ্ছি। নুন হলুদটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আজকে চচ্চড়ি রান্না করব। এটা হয়ে আসছে, আমি এখন সবজিগুলোকে দিয়ে দেব। একটা গাজর আছে, পেঁয়াজ কলি বেশি আছে, সিম আছে, আর একটু আলু, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে চচ্চড়ি রান্নাগুলো না খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে ভাত দিয়ে খেতে মানে খুব টেস্টি হয়। রুটি দিয়ে বেশি ভালো লাগে এটা। আমরা এটা ভাত দিয়েই খাবো। আমি এখন পোস্ত বেটে নিয়েছি, পোস্তটাকে দিয়ে দেব। আর একটু ভাজা জিরার গুঁড়া দিব। আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর পোস্তটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি বেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। নাড়ায় চাড়ায় নিব। তারপর আমি একটু তিল দিব। তিল তো মানে এটার মধ্যে তিল দিলে না খেতে ভালো লাগে। একটু চিনিও দিয়ে দিলাম। এভাবে একটু নাড়ায় চাড়ায় নেব। এখন আমি একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মানে টেস্টি হয়। রান্না করে বলবেন, একটু কমেন্ট করেন দিদিভাই দাদা ভাইয়েরা। কমেন্ট করলে ভালো লাগে। আমি একটু তিলটা কাঁচা তো আমি তাও মানে প্যানের মধ্যে ভেজে দিলাম। একটু মানে 1 চামচ, বড় চামচের 1 চামচ একটু তিলটাকে ভেজে দিলাম। খেতে না খুব ভালো লাগে। রান্নাটা ভালো লাগলে আমি একটু ধনিয়ার পাতা, পেঁয়াজের পাতা একসঙ্গে একটুখানি কেটে দিয়ে দিয়েছি। ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনারা তো লাইক দিতে ভুলেই যান। ভিডিও দেখে নেবেন, একটু লাইক দিবেন। লাইক দিলে তো ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামায় নিয়েছি। এভাবে রান্না করে